সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সবাই ধূপধাপ রেডি হয়ে গেলাম। সানগ্লাস, টুপি সব কিছু নিয়ে, গামছা নিয়ে রেডি হয়ে গেলাম, কারণ একটু পরেই আমরা রওনা দেব হচ্ছে সাদা পাথরের উদ্দেশ্যে। আমার সাথে রয়েছে বন্ধু শাহিন, সুমন, কামাল আর জাবেদ। হোটেলের লবিটা খুব সুন্দর, তাই এই অংশটা ভিডিও করতে ভুললাম না। আমাদের হোটেলটা হচ্ছে আম্বরখানায়। হোটেল থেকে নেমেই বন্ধু সুমনকে দায়িত্ব দিয়ে দিলাম সিএনজি রিজার্ভ করার জন্য। সবচেয়ে ভালো উপায় হচ্ছে সিএনজিতে চলে যাওয়া। রাউন্ড ট্রিপ সিএনজি পাওয়া যায় খুব অল্প পয়সার মধ্যে। এই ফাঁকে আমি আর কামাল বেটা একটু চাটা খাওয়ার চেষ্টা করলাম আর কি। সিএনজিটা রিজার্ভ করার পরে জাবেদ আর শাহিন তাদের পছন্দসই জায়গায় চট করে বসে গেল, কিন্তু তাদের আরামের মধ্যে ভাগ বসালাম আমি। সিলেট এলাকা সম্পর্কে আমার তেমন ভালো কোনো ধারণা নাই। চলতি পথে খেয়াল করলাম অনেক বড় একটা চা বাগান। জাবেদ জানালো যে এটা হচ্ছে মালিনীছড়া চা বাগান, যেটা বাংলাদেশের সর্বপ্রথম এবং সবচেয়ে প্রাচীন স্টেট ওন্ড একটা চা বাগান। সরাসরি এর আগেও আমি চা বাগান দেখেছি, কিন্তু কখনোই চা বাগানের ভেতরে ঢুকে ঘোরাঘুরি করার সুযোগ হয় নাই। তো সিএনজি থামিয়ে আমরা সবাই মিলে একটু চা বাগানের ভেতরে ঢুকে গেলাম, মালিনীছড়া চা বাগানের ভেতরে। কিছু টুকটাক ভিডিও করার চেষ্টা করলাম, কিছু স্টিল ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। আসলে চায়ের গাছ একবারে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি, তো এবারও একটু দেখে ফেললাম আর কি চা বাগানটা দেখতে কেমন বা চা গাছগুলো দেখতে কেমন। পরে একবার সময় করে শুধু চা বাগানেই ঘুরবো বলে চিন্তা ভাবনা করেছি। চা বাগানে ঘোরাঘুরি শেষ করে আবার চলতে শুরু করলাম সাদা পাথরের উদ্দেশ্যে। রাস্তা অনেক ভালো, রাস্তা যেহেতু ভারী যানবাহন চলাফেরা করে। আমরা সিএনজিতে যাচ্ছি, আপনি চাইলে শহর থেকে বাসেও যেতে পারেন, বাস সার্ভিস রয়েছে, বিআরটিসির বাস সার্ভিসও রয়েছে, সেগুলোও দেখতে পারেন। রাস্তা ভালো, ভাঙাচোরা নাই। ভোলাগঞ্জের কাছাকাছি টুকের বাজার নামক একটা জায়গায় খানিক যাত্রাবিরতি দিয়েছিলাম, প্রচণ্ড চায়ের তেষ্টা পেয়েছিল তাই। ভোলাগঞ্জ নেমে সাদা পাথর যাওয়ার জন্য আপনাকে ছোট ছোট কিছু নৌকা রিজার্ভ করতে হবে, এবং একটা নৌকায় সর্বোচ্চ 8 জন যাওয়া যাবে। 8 জন যান আর 1 জন যান কোনো কিছু নাই, আপনাকে 800 টাকা করে গুনতে হবে। এখন 800 টাকা করেই আছে আর কি। তো সুমন নৌকা রিজার্ভ করার জন্য গেল, এই ফাঁকে আমরা সবাই বসে একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম আর কি কী চলছে। শাহিন একটু আমড়া খাওয়ার চেষ্টা করলো, বাদাম কেনার চেষ্টা করলো। তো এরই মধ্যে নৌকা রিজার্ভ হয়ে গেছে। এরই মধ্যে সুমনের জরুরি ফোন আসায় আমাদের নৌকায় উঠতে খানিকটা বিলম্ব হয়ে গেল। তারপর কি আর করা, এবার সবার নৌকায় ওঠার পালা। সিলেট অঞ্চলের নৌকাগুলো আমাদের নবীনগর বা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের নৌকাগুলোর মতো না। এদের নৌকাগুলো একটু সরু হয় এবং লম্বাটে হয়। এর কারণ হয়তোবা যে সিলেটের নদীগুলো অত্যন্ত খরস্রোতা। ইদানিং আমি আবার ব্লগিংয়ের জন্য নতুন নতুন শটের কনসেপ্ট নিয়েছি, এই কারণে মাটির মধ্যে ফোনটা রেখে সবাই নৌকায় উঠবো এরকম একটা ভিডিও করলাম। নৌকা যখন চলতে আরম্ভ করবে তখন দেখবেন আপনার জার্নির সকল ক্লান্তি দূর হয়ে গেছে। দূরে পাহাড়, পাহাড়ের কোলে মেঘ, নদী, পাথর সব কিছু মিলিয়ে খুব অল্প সময় হলেও পুরো দৃশ্যটা খুবই উপভোগ্য ছিল। নৌকার মাথায় আপনি 2 হাত মেলে টাইটানিকের মতো দাঁড়িয়ে যাবেন ছবি তোলার বিভিন্ন পোজ দেওয়ার জন্য, বাধ্য হবেন আর কি। পানিতে ঝাপাঝাপি, গোসলের মাধ্যমে শেষ হলো আমাদের সাদা পাথরের ভ্রমণ।
একদিনের জন্য ফ্রি থাকলে আপনিও ঘুরে আসতে পারেন সাদা পাথর থেকে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।